السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. صدق الله العظيم. اللهم صل على سيدنا ونبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم. মোহতারাম হাজিরিন, গত পর্বের আমাদের আলোচনা চলছিল শিয়া যারা আছেন, শিয়াদের উৎপত্তিটা কিভাবে হয় সে বিষয়ে আলোচনা চলতেছিল। সেখানে আমরা বুঝতে পেরেছি আবদুল্লাহ বিন সাবা নামের একজন ব্যক্তি ছিলেন, ইহুদি পণ্ডিত। তো তিনি মুসলমানের মুখোশধারী মুসলমান হয়ে মুসলমানের রং পরিবর্তন করে ইহুদি থেকে মুসলমানের মুখোশ পরে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছেন, গৃহযুদ্ধ তৈরি করেছেন। তো সেখান থেকেই শিয়া দলের আবির্ভাব উৎপত্তি হয়। তো গত পর্বের আলোচনা চলতেছিল যে এই সাবাই দল, আবদুল্লাহ বিন সাবার দল, হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুআবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট অনেক সাহাবী ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য মুআবিয়া রাজিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বেশি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কেননা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রাষ্ট্রের গভর্নরের দায়িত্ব পালন করতেছেন প্রায় 20 বছর যাবৎ পর্যন্ত। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে দীর্ঘদিন যাবৎ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতেছেন, 20 বছর যাবৎ পর্যন্ত, সেক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু গুরুত্ব এবং পদক্ষেপ বেশি নিয়েছিলেন। তো আরও অনেক সাহাবী ছিলেন, কিন্তু খলিফা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সমস্যা সমাধানের জন্য বসা প্রয়োজন। কিন্তু শিয়ারা এটা চাইতেছিলেন না যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার সাথে বসুক, সমস্যার সমাধান করে ফেলুক। এটা কারা চান না? শিয়ারা চান না। যেহেতু শিয়ারা চাইতেছেন না এক জায়গায় বসুক, কেননা বসলেই মুসলমানদের মধ্যে আবারও পুনরায় শান্তি বিরাজ করবে, এজন্য বসার এটা চাইতেছিলেন না। শিয়ারা কি করবেন? বিভিন্নভাবে বুঝাইবার চেষ্টা করেন, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবদুল্লাহ বিন সাবার পরিকল্পনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেলেন। বুঝার পরে যার ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবদুল্লাহ বিন সাবাকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে হত্যা করে ফেলেন। আবদুল্লাহ বিন সাবা আগুনে নিক্ষিপ্ত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ বিন সাবাকে হত্যা করেন, মেরে ফেলেন। তো শিয়াদের যে মূল একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ধরা পড়ে যান, মারা যান, হত্যা করে ফেলেছেন। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসার একটা সম্মতি প্রকাশ করেন এবং প্রায় বসবেন এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়। ওইদিকে সাবাই দল, আবদুল্লাহ বিন সাবার যে দল বলে লোকজন ছিল, এতদিন তো অনেক বড় দল হয়েছে, কিন্তু আবদুল্লাহ বিন সাবাকে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরেই ফেললেন। এবার এই গ্রুপ এতদিনে যারা শীর্ষস্থানে পৌঁছে গেছেন এই সাবাই দলের, তারা পরিকল্পনা করলেন
যে যদি মুআবিয়ার সাথে আলীর বৈঠককে বন্ধ করতে হয় অথবা আমাদের পথকে সুগম করতে হয়, তাহলে বর্তমান সময়ের মধ্যে তিনজন বিশিষ্ট সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আরও একজন সাহাবী ছিলেন। তো এই তিনজনকে দুনিয়া থেকে সরাই দিতে হবে, হত্যা করতে হবে। তা না হলে আমাদের পথ, আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। পরিকল্পনা করলেন তাদেরকে হত্যা করলেন। এদিকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি প্রকাশ করেন, রাজি হয়ে গেলেন, এই সাবাই দল মানুষকে উদ্বৃত করার জন্য, মানুষকে এদিকে ধাবিত করার জন্য, তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ফতোয়া জারি করলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কতল ফতোয়া জারি করে দেন। কিভাবে ফতোয়া জারি করেন? যে তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুশমনি করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা দুশমনি করেছে তাদেরকে হত্যা করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উদ্বৃত্ত বক্তব্য তারা ছড়ান। এভাবে করে বিশিষ্ট সাহাবীদের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য তৈরি করেন তারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন, যেটা আমরা আগেও শুনেছি। তো ফতোয়া জারি করে ফেললেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা ওয়াজিব। এদিকে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তাদের যে কর্ম পদ্ধতি এগুলো অবগত হয়ে গেছেন, তাদের চিন্তা চেতনা অবগত হয়েছেন, যার ফলে তাদের লিডারকে হত্যা করে ফেলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর পরামর্শ দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দমায় রাখতে পারতেছেন না। তো এই শিয়াদের মধ্যে তখন দুইটা ফাটল তৈরি হয়ে যায়। একদল মনে করেন ওই যে আব্দুল্লাহ বিন সাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে মহাব্বত বৃদ্ধি করে দিছিলেন, এই মহাব্বত নিয়েই আছে একদল, মহাব্বত করেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলতেছেন সেটাই ঠিক, কিন্তু এখান থেকে আরেকটা গ্রুপ ভাগ হয়ে যায় যে আলী যেহেতু আমাদের কথা শুনতেছে না, আলী যেহেতু মুআবিয়ার সাথে বসতেই চাইতেছে, সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যা করা ওয়াজিব। এখান থেকেই এই শিয়াদের আরেকটা গ্রুপ তৈরি হয়, যেটাকে খাওয়ারিজ বলা হয়, খারিজি দল বলা হয়। শিয়াদের উৎপত্তি আমরা বুঝলাম, শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অধিক মহাব্বত করতেন। শিয়াদের নেতাকে ছিলেন আব্দুল্লাহ বিন সাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন সাবাকে হত্যা করে ফেললেন। এই শিয়া দল এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বুঝাইতে ব্যর্থ হইতেছিল, তো এখান থেকে একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বতই করেন, তিনি এই দল আর করেন, কিন্তু এই দল আর বিতর্কিত কোনো বিষয় নিয়ে কথা বলেন নাই। কিন্তু এই শিয়াদের দলের মধ্যে অ্যাডভান্স কিছু ছিল, যারা আরেকটা দল তৈরি করে ফেলে খাওয়ারিজ নামে, খারিজি দল নামে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যার পরিকল্পনা করেন। বলেন যে আলী যেহেতু কথা শুনতেছে না, মুআবিয়ার সাথে বসতে চাইতেছে, তো আলীকেও হত্যা করো, আলীও গুমরাহ। শিয়াদের দলের মধ্যে দুইটা দল হলো। এখন ওই শিয়াদের দলের মধ্যে খাওয়ারিজ যারা, তো তারা খারিজি হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষমূলক মনোভাব রাখলেন, এমন বিদ্বেষমূলক যে আলীকেও হত্যা করো। আবার এই শিয়াদের মধ্যে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহাব্বত করতেছিলেন, তারা মহাব্বতের বৃদ্ধি মাত্রা এতটাই বাড়ায় দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোদা পর্যন্ত বলে ফেলেন। শিয়াদের দলের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শেরে খোদা, খোদার স্থলাভিষিক্ত করেন, তারা সকলেই কাফের, তারা শিরক করেছে। যাই হোক, এই খারিজি দল এবার পরামর্শে মিটিংয়ে বসলেন। শিয়াদের একটা দল, দুইটা দল হইল, একটা খারিজি আর একটা শিয়া।
তো খারিজি দল যারা শিয়াদের থেকে আলাদা হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও হত্যার পরিকল্পনা যারা করতেছিলেন, তারা এবার বললেন যে বর্তমান সময়ের মধ্যে তিনজন বিশিষ্ট সাহাবী আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাতিবুল ওয়াহি একজন সাহাবী বিশিষ্ট, তাকেও হত্যা করতে হবে। এই তিনজনকে দুনিয়া থেকে বিদায় না করলে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। এবার এই খারিজি দল মিটিং করে তিনটা গ্রুপ ভাগ করলেন, পরামর্শ করলেন যে আক্রমণ করা হবে তাদের তিনজনের উপর। তো এই খারিজি দল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কাতিবুল ওয়াহি সাহাবী, তাকেও হত্যার জন্য যখন আক্রমণ করলেন, তো একজন উৎপত্তি থাকলেন মসজিদের বাহিরে, কাতিবুল ওয়াহি যে সাহাবী, তাকে হত্যার জন্য মসজিদে উৎপেতে থাকলেন যে মসজিদে আসবে তো হত্যা করব, আক্রমণ করব। ঘটনাক্রমে সেদিন মসজিদে আসেন নাই তিনি, তো তাদের পরিকল্পনা ভেস্তে গেল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছেন, আহত হয়েছেন, হত্যা করতে পারেন নাই, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন আক্রমণ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন শহীদ হয়ে যায়। এই খারিজি দল তিনজন সাহাবীর মধ্যে থেকে আমির যিনি ছিলেন, খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত যিনি ছিলেন, আদিষ্ট ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সেদিন তারা দুনিয়া থেকে বিদায় করে দেন। এই খারিজি দল। আল্লাহ, এবার আমরা শুধুমাত্র কারবালার ইতিহাস জানি, কারবালার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জানি, শুনি, বোঝার চেষ্টা করি, কিন্তু এটার সূত্রপাত তো, এদের ধারাবাহিকতা তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন, সর্বশেষ তাদের এই কর্মকাণ্ডের ধারাবাহিকতার সর্বশেষ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার মাধ্যমে। এজন্য বোঝার চেষ্টা করি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই খাওয়ারিজ দল হত্যা করে ফেললেন। যেই হোক, যখন হত্যা হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরার নাতি, তিনি খেলাফতের দায়িত্ব পাবেন এমন একটা গুঞ্জন চলতেছে, তার কাছে খেলাফতের দায়িত্ব যাবে। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোপুরিভাবে এখনো দায়িত্ব গ্রহণ করেন নাই, দায়িত্ব নিয়ে নেবেন। তো আংশিকভাবে দায়িত্ব পালনও করতেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। এমন সময় এ খাওয়ারিজ দল আবারও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একই গুঞ্জন, একই প্রস্তাব পেশ করেন যে মুআবিয়ার সাথে যেন কোনো চুক্তি না করা হয়, মুআবিয়ার সাথে যেন কোনো শান্তি চুক্তি না করা হয়, মুআবিয়ার সাথে যেন কোনো বসার পরিকল্পনা না করা হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচক্ষণ ছিলেন এবং তাদের সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বুঝে গিয়েছেন শেষ বয়সে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন। এজন্য তাদের কথা, পরিকল্পনা তিনি কোনো কথাই বাস্তবায়ন করতে দেন নাই, শুনতেছিলেন না। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একরকম তাদের কথাকে উপেক্ষা করে, তাদের হুমকি ধুমকি অপেক্ষা করে হলেও তার পূর্ণাঙ্গ দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বৈঠক করে
খেলাফতের পূর্ণাঙ্গ দায়িত্ব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করে দেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব আপনি পালন করেন, আপনি খেলাফতের দায়িত্ব অধিষ্ঠিত হন। আলহামদুলিল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন খেলাফতের দায়িত্ব আসলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিজ্ঞ লোক ছিলেন দেশ পরিচালনার ক্ষেত্রে, কেননা তিনি বিভিন্ন জায়গায় 20 বছর যাবৎ পর্যন্ত গভর্নর। তো তার কাছে যখন দায়িত্ব চলে আসে, আলহামদুলিল্লাহ, বিশ্বের মুসলিম খেলাফতের মধ্যে এক অনন্য শান্তির নজির দেখতে পাওয়া যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর যাবৎ পর্যন্ত 20 বছর গভর্নর ছিলেন আর বাকি 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা আসার পরেই মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল মুসলমানদের দখলে চলে আসতে থাকে। পাকিস্তানের লাহোর, কাবুল, আফগানিস্তানে যে বর্তমান আমরা কাবুল শুনতেছি, এই কাবুলও হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মুসলমানদের কবজায় চলে আসছিল। আজারবাইজান, এভাবে করে বিভিন্ন অঞ্চল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় মুসলিমদের সর্বপ্রথম যুদ্ধ হয়। সর্বপ্রথম সমুদ্রপথে যুদ্ধ হয় মুসলিমদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যে যুদ্ধের কথা। আমরা এই হাদিস নিয়ে পরে আলোচনা করতেছি, যেটা বুখারী শরীফের হাদিস। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কনস্ট্যান্টিনোপল, ইহুদিদের বড় এক আস্তানা, সেটাও বিজয় এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হয়। তো বলতেছিলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ক্ষমতা চলে আসলো, পুরো বিশ্ব মুসলিমদের এক শান্তি নীরবতা বিরাজ করা শুরু করল। কিন্তু এই যে খাওয়ারিজ দল, তাদের পরিকল্পনা যেহেতু মুআবিয়া আসার পরে বেস্তে গেল, তো তারা কি আর বসে রয়েছে? কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়, এই পরিকল্পনা তো তারা এটাই আছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 20 বছর পর্যন্ত যখন শান্তিময় দেশ পরিচালনা করতে সক্ষম হলেন, তো তিনি শেষ সময়, একেবারে জীবনের অন্তিম লগ্ন, তিনি বুঝতে পারলেন হয়তো আমার হায়াতে জিন্দেগির প্রায় শেষ সময় চলতেছে এখন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমার খেলাফতের আগে মুসলিম বিশ্বের মধ্যে যে গৃহযুদ্ধ চলতেছিল, যেই উদ্ভট পরিস্থিতি তৈরি হয়েছিল, আমি আশঙ্কা করতেছি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আশঙ্কা করতেছি আমার মৃত্যুর পরে হয়তো আবারও উচ্ছৃঙ্খল হয়ে যাবে মুসলিম বিশ্ব। এজন্য আমি জীবিত থাকা অবস্থায় আমি আমার পরে যে দায়িত্ব পালন করবে এমন কাউকে রেখে যেতে চাই। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কাকে আমার পরে দায়িত্ব দেওয়া যায়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করে তিনি ভাবলেন যে আমার পরে যিনি দায়িত্ব পালন করবেন, তিনি যোগ্য হিসাবে মনে করলেন তার সন্তান ইয়াজিদকে। এই যে আমরা কারবালার সাথে ইয়াজিদের যে ঘটনাটা শুনি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন।
তিনি ইয়াজিদকে, তার সন্তান ইয়াজিদকে দায়িত্বপ্রাপ্ত মনে করলেন, যোগ্য মনে করলেন। তিনি ভাবলেন যে ইয়াজিদকে দায়িত্ব দিতে পারি, ইয়াজিদকে যদি দায়িত্ব দেই তাহলে হয়তোবা মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করবে, এটা তার ধারণা ছিল। তিনি জীবিত থাকা অবস্থায় ইয়াজিদকে যখন এই বক্তব্য ন্যস্ত করলেন, তখন অধিকাংশ মানুষ, কুফার মানুষও ইয়াজিদকে গ্রহণ করে নেয়, বায়াত হয়ে যায় কুফার মানুষ। অধিকাংশ কুফার মানুষ বায়াত হয়ে যায়, বিভিন্ন অঞ্চল থেকে বায়াত গ্রহণ করা শুরু করে। ইয়াজিদের অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকা অবস্থায় ইয়াজিদকে নেতা হিসাবে মানে কিনা এটার জন্য প্রত্যেকটা বিভিন্ন অঞ্চলে খবর পৌঁছায় দেয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ইয়াজিদের পক্ষ থেকে বিভিন্ন নিযুক্ত করেন গভর্নর, তার পক্ষ থেকে বায়াত নেওয়ার জন্য মানুষদেরকে। হ্যাঁ, অধিকাংশ মানুষ ইয়াজিদের ক্ষমতা, ইয়াজিদের আমিরত্ব মেনে নেয়, কিন্তু মক্কা এবং মদিনার উল্লেখযোগ্য কিছু সাহাবী ছিলেন, যারা বিশিষ্ট সাহাবী ছিলেন, তারা ইয়াজিদের ক্ষমতা মানতেছিলেন না। বলেন না, ইয়াজিদের ক্ষমতা হতে পারে না, কেননা মুসলিম বিশ্বের খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হওয়ার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া ছাড়া ইয়াজিদকে দায়িত্ব দেওয়া হইতেছে যে আপনার সন্তানকে আপনি জীবিত থাকা অবস্থায় দায়িত্বের জন্য আপনি বিভিন্ন মানুষদেরকে বায়াত নিতেছেন, এটা খেলাফতের যে প্রক্রিয়া, এটার পদ্ধতি এটা না। এজন্য তারা মানতেছিলেন না। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা কী ছিল, উদ্দেশ্য কী ছিল? যেন বিশৃঙ্খলা তৈরি না হয়, এজন্য ইয়াজিদকে দায়িত্ব দেওয়া। আর এটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবা দিয়েছিলেন, সে খুতবার মধ্যেও একথা বলেছিলেন যে আন মুআবিয়াতুন আন্নাহু ক্বালা ইয়াউমিন ফি খুতবাতি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক খুতবায় একথা বলতেছিলেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী ওয়ালিয়্যাতুহু, যে আল্লাহ তাআলার কাছে বলতেছিলেন, তিনি দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমার ব্যাপারে যে আমি কী জন্য আমার সন্তানকে দায়িত্ব দিতে চাইতেছি। লিআন্নাহু ফীমা আরাহু আহলা লিযালিকা ফাআতিম্মু লাহু ওয়ালিয়্যাতুহু ওয়া ইন কুনতা তা'লামু আন্নী ইন্নামা ওয়ালিয়্যাতুহু লিআন্না আহাব্বাহু ফালা তাতিম্মা লাহু মা ওয়ালিয়্যাতুহু। আল্লাহর কাছে দোয়া করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আল্লাহ, আমি যদি আমার সন্তানকে সন্তান হওয়ার কারণে, মহাব্বতের কারণে যদি দায়িত্ব দেওয়ার কথা চিন্তা করি, তাহলে আপনি এটা সফল করিয়েন না। আর যদি আমি মহাব্বত ছাড়া আমার চিন্তা ভালোর জন্য, বিশৃঙ্খলা তৈরি যেন না হয়, এই জন্য আমি আমার সন্তানকে নিযুক্ত করার চিন্তা করে থাকি, তাহলে আল্লাহ আপনি সফলতার জন্য আমার সন্তানকে নিযুক্ত করে দিয়েন। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খুতবা থেকে তো বোঝা যায় যে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, আমি মহাব্বতের কারণে আমার সন্তানকে, আমি আমার সন্তান হিসাবে মহাব্বতের কারণে আমি খেলাফতের দায়িত্ব দিতে চাইতেছি না, বরঞ্চ আমার উদ্দেশ্য, বরঞ্চ আমার চিন্তা এরকম যেন আমার মৃত্যুর পরে আবারও পুনরায় মুসলিম বিশ্ব বিশৃঙ্খলার মধ্যে তৈরি না হয়ে যায়। সাহাবাই কেরাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আর ভবিষ্যতের কথা বুঝেন নাই, জানেন নাই যে বিশৃঙ্খলা, তিনি যে পথে হাঁটতেছেন এই পথেই বিশৃঙ্খলা তৈরি হবে, এটা তো আর বুঝতে পারেন নাই। তিনি তার উদ্দেশ্য মতে, তার ভালো চিন্তা থেকেই ইয়াজিদকে নিযুক্ত করার চিন্তা ভাবনা করলেন। কিন্তু ইয়াজিদকে কেন তিনি যোগ্য মনে করলেন? প্রশ্ন উঠবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকেই যোগ্য কেন মনে করলেন? কিছুক্ষণ আগেই আমি আপনাদেরকে বলেছি যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন কায়েম হয়, 20 বছর যাবৎ পর্যন্ত যখন চলতেছিল, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ছিল, যেটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 409 নম্বর পৃষ্ঠা, জিহাদ অধ্যায়ের 2924 নং হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন যে বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রেওয়ায়াতকারী যিনি,
তিনি বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাদিস শোনালেন, বললেন মুসলমানদের মধ্যে থেকে সর্বপ্রথম সাগর পথে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকের উপর নাজাতকে ওয়াজিব করে নেবে তারা। রিওয়ায়াতকারী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওই যুদ্ধের মধ্যে থাকতে পারবো কি না? রসুল বললেন, হ্যাঁ, তুমি ওই যুদ্ধের মধ্যে থাকতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন যে মুসলিমদের মধ্যে সর্বপ্রথম কনস্টান্টিনোপল বিজয় করবেন যিনি, যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই মাগফুরুল লাহুম, আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত। হযরতে রিওয়ায়াতকারী তিনি বলতেছিলেন যে আমি আবার জিজ্ঞেস করলাম, ওই কনস্টান্টিনোপল যুদ্ধের মধ্যে কি আমি অংশগ্রহণ করতে পারবো কি না? রসুল বলেছিলেন, না, তুমি প্রথমটার মধ্যেই শহীদ হয়ে যাবে, দ্বিতীয়টায় আর অংশগ্রহণ করতে পারবে না। এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস উদ্ধৃত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আসলেই কি বাস্তবায়িত হয়েছিল কিনা। আরেকটা বিষয় যে এইখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে কারা। প্রথম ছিল সাগর পথে যুদ্ধ। তিনি যখন রিওয়ায়াতকারী জিজ্ঞেস করলেন আমি থাকতে পারবো কিনা, হ্যাঁ, তিনি উপস্থিত ছিলেন সেই যুদ্ধের মধ্যে। আর এই সাগর পথে প্রথম যুদ্ধ হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তো তিনি প্রথমটাই শহীদ হয়ে যান। দ্বিতীয়টা ওই একই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাও কনস্টান্টিনোপল সর্বপ্রথম বিজয় হয় মুসলমানদের হাতে। তো রিওয়ায়াতকারী কি বলেছিলেন? হাদিসের মধ্যে রাসূল বলেছিলেন যারা কনস্টান্টিনোপল যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে তারা মাগফুরুল লাহুম, আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম কনস্টান্টিনোপল যুদ্ধ হয় এবং এই কনস্টান্টিনোপল যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এই ইয়াজিদ। কনস্টান্টিনোপল যুদ্ধের নেতৃত্ব ইয়াজিদ দিয়েছিলেন। ইয়াজিদ তখন নেতা না, ইয়াজিদ তখন নেতার ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা তখন চলতেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা যখন চলতেছিল, বিশ্বের বিভিন্ন অঞ্চল মুসলমানদের কবজায় চলে আসতেছিল। আর অধিক অনেক এই বিজয়ের পিছনে সেনাপতির দায়িত্ব ইয়াজিদ পালন করেছেন। ইয়াজিদের ব্যাপারে আমরা যা শুনি, তিনি এই করছেন সেই করছেন, যত কিছু শুনি না কেন, সব ক্ষমতা পাওয়ার পরে, ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে। কিন্তু ইয়াজিদের ক্ষমতা পাওয়ার আগের যে বিষয়গুলো জীবন ছিল, ইয়াজিদ মুসলিমদের অনেক যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। আর এই কারণেই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইয়াজিদকে যোগ্য মনে করেন, যে অনেক খুব বিচক্ষণের সাথে দায়িত্ব পালন করে সফলতা এনে দিয়েছেন, তো ইয়াজিদের দ্বারা সম্ভব হয়তো বা দেশ পরিচালনা করা। এই দৃষ্টিকোণ থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে যোগ্য মনে করছে। যাই হোক, ইতিহাস তো সেটাই বলতেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু তার চিন্তা চেতনা ভুল না, তার উদ্দেশ্য ভুল না। সাবধান, এই আকীদা কখনো আনা যাবে না যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা সাহাবীদের প্রত্যেকের প্রতি আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর প্রত্যেকের উপর সন্তুষ্ট আল্লাহ তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভবিষ্যতে কী হবে সেটা বললেন। তিনি বাস্তবতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। তো বিভিন্ন অঞ্চল থেকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বায়াত গ্রহণ করতেছিল, তো মক্কা মদিনার বিশিষ্ট কয়েকজন সাহাবী ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নাই এবং তারা মানেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা সফরে গেলেন, মদিনায় গেলেন।
যে তাদের সাথে পরামর্শ করে এক জায়গায় বসে পরামর্শ করা যায় কিনা যে কিভাবে কি করা যায়। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিন্তা চেতনা এগুলো তাদের সাথে শেয়ার করবেন, বলবেন, তো তারাও তাকে পরামর্শ দিবেন। তো তাদেরকে এক জায়গায় বসার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে সফর করতেছিলেন। যখন মদিনায় গেলেন তো তারা হজের জন্য, তখন হজের মৌসুমও প্রায়, এই জন্য হজের সফরে ছিলেন অন্যান্য সাহাবীগণ, এই জন্য তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আর বসতে পারে নাই। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্ত চলতেছিল, তো তিনি চেষ্টা করতেছিলেন সমন্বয় করা যায় কিনা, বসে সমাধান করা যায় কিনা। কিন্তু আল্লাহর ফয়সালা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে আর বসতে পারেন নাই, এ বিষয়ে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত করতে পারেন নাই। এক কথায় অমীমাংসিত অবস্থায় এটা থেকে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহ দুনিয়া থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হয়ে গেলেন, তো ইয়াজিদের ব্যাপারে তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই বিভিন্ন অঞ্চল থেকে বায়াত নিয়েছিলেন। অধিকাংশ মানুষ বায়াত গ্রহণ করেছে, শুধুমাত্র মক্কা মদিনার বিশিষ্ট কয়েকজন সাহাবী বায়াত গ্রহণ করে নাই। এই জন্য স্বাভাবিকভাবেই ইয়াজিদ ক্ষমতায় স্থানান্তর হন, ক্ষমতায় বসে পড়েন। কিন্তু মক্কা মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম তখন ইয়াজিদের ক্ষমতা মানেন নাই, মানতে চান না। এটা তো অমীমাংসিত অবস্থায় রয়ে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। যারা যে সমস্ত সাহাবায়ে কেরাম ইয়াজিদের ক্ষমতা মানতে চাইতেছিলেন না, তাদের মধ্যেই একজন ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনিও ইয়াজিদের ক্ষমতা মানতে চান না। কিন্তু ইয়াজিদ ক্ষমতা পাওয়ার পরে এতটাই উচ্ছৃঙ্খল হয়ে পড়ে যে তিনি নামাজও পড়েন, নফল নামাজ পড়েন, আবার মদও খান। তারা শৃঙ্খল হয়ে পড়ছে ইয়াজিদ। এদিক থেকে তো সাহাবায়ে কেরাম ইয়াজিদের ক্ষমতা মানবেনই না, না ইয়াজিদের হাতে বায়াত নেওয়া যায় না। ইয়াজিদও বিভিন্ন জায়গায় প্রস্তাব পেশ করতে থাকে, যারা এখনো পর্যন্ত আমার ক্ষমতা মেনে নেয় নাই, অতি সত্বর আমার ক্ষমতা মানার জন্য তাদেরকে বলো। এমন একটা পরিস্থিতি চলতেছে যে অধিকাংশ মানুষ ইয়াজিদের খেলাফত মেনে নিয়েছে, কিন্তু বিভিন্ন অঞ্চলের কিছু কিছু মানুষ এবং বিশিষ্ট কয়েকজন সাহাবী সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইয়াজিদের ক্ষমতা মানতেছিলেন না। এই পরিস্থিতি চলতেছে, একটা ঘোলাটে পরিস্থিতি। এমন সময় কুফা নগরী থেকে প্রায় অনেক 12,000-এর মতো একটা কাফেলার মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখে পাঠান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় বসবাস করতেন, মদিনায় থাকতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বর্ণ মুদ্রা সহ একটা চিঠি থলি পাঠান। সেখানে লেখা থাকে যে আমরা কুফায় অনেক মানুষ রয়েছি, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আমরা খলিফা হিসাবে আপনাকে চাই। সুতরাং আপনি কুফায় যত তাড়াতাড়ি সম্ভব কুফায় আমাদের কাছে আসেন, আমরা আপনার খেলাফতকে মানব, আমরা ইয়াজিদের খেলাফত মানি না। এই প্রস্তাব পেশ করলেন কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই পরিস্থিতির মধ্যে ইয়াজিদের খেলাফত চলতেছিল, তো অনেকে মানেন অনেকে মানেন না। তো কুফা থেকে এমন একটা প্রস্তাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়া হলো। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাব পেলেন তাদের কাছ থেকে, তো কুফার পরিস্থিতি বোঝার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠান যে যাও কুফা নগরীতে যারা চিঠি পাঠাইছে
তুমি সেখানে পরিস্থিতি দেখে আসো যে আমার যাওয়া কি ঠিক হবে কি না, যাওয়ার পরিস্থিতি কেমন। মুসলিম ইবনে ওয়াকিল যখন কুফায় গেলেন, তো কুফার নগরী প্রায় 12,000 মানুষ তার কাছেই বায়াত হয়ে গেছে। বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে বলেন, আমরা তার খেলাফত মানি, ইয়াজিদের খেলাফত মানি না। আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফতের জন্য আমি আপনার হাতে বায়াত হয়ে গেলাম, আপনার মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমরা বায়াত হয়ে গেলাম, যেহেতু আপনি তার প্রতিনিধিত্ব করতে আসছেন। আপনি বলেন পরিস্থিতি শান্ত। মুসলিম ইবনে ওয়াকিল যখন দেখলেন যে 12,000 মানুষ আমি আসার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আমার হাতে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আমার হাতের মাধ্যমে বায়াত গ্রহণ করে ফেলছে, তো পরিস্থিতি তো খুবই সুন্দর। মুসলিম ইবনে ওয়াকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, চিঠি পাঠাইলেন যে আসেন, পরিস্থিতি শান্ত, আপনি আসতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি আসতে পারেন। এবার যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই প্রস্তাব পাঠানো হলো যে পরিস্থিতি শান্ত আছে, আসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নিয়ত করে ফেললেন যে মদিনা থেকে তিনি কুফায় চলে আসবেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন কুফায় চলে আসবেন, তো এই নিয়ত করার সাথে সাথেই অধিকাংশ সাহাবাই কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করা শুরু করলেন যে আপনি যাবেন না সেখানে, আপনি যাবেন না সেখানে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা ছিল এটা, কঠিন সরলতা ছিল এটা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানলেন না, তিনি বললেন না, আমি যাব সেখানে। তো যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করেও মানাইতে পারতেছিলেন না, বের হয়ে যাবেন, তো তিনি যখন বিদায় দিতেছিলেন, সাহাবী কিরাম এভাবে বিদায় দিতেছিলেন যে আমি আপনার সফরের মধ্যে রক্তের গন্ধ পাইতেছি। একজন বলেন আস্তাউদিআকা কুল্লু কাতলান, আমি আপনার কাছে আপনাকে বিদায় দিতেছি, আল্লাহর ওপর সফর্দ করে দিতেছি, কিন্তু আমি ধারণা করতেছি আপনি হয়তোবা কতল হয়ে যাবেন। এভাবে করে সাহাবাই কেরাম তাদেরকে নিষেধ করতেছিলেন যে আপনি যাবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা ছিল, তিনি 150 জনের একটা কাফেলা তৈরি করলেন, তার সাথে যারা ভ্রমণ করবেন তার স্ত্রী সন্তান পরিবার সহ প্রায় 150 জনের একটা কাফেলা তৈরি করলেন যে মদিনা থেকে কুফায় যাবেন। কুফার অবস্থা যখন 12,000 মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করার জন্য চাইলেন, মুসলিম ইবনে ওয়াকিলের কাছে যখন বায়াত হয়ে গেলেন, তখন নু'মান ইবনে বশির ছিল কুফার গভর্নর ইয়াজিদের পক্ষ থেকে। নু'মান ইবনে বশির ছিলেন একটু নরম প্রকৃতির মানুষ। ইয়াজিদের কাছে যখন খবর পৌঁছে গেল যে কুফার মানুষ কিন্তু আপনার ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু ক্ষমতা দিবে এমন পরিকল্পনা করতেছে, ইয়াজিদ তখন কুফার নরম প্রকৃতির নু'মান ইবনে বশির যে গভর্নর ছিলেন তাকে পরিবর্তন করে ফেলেন, চেঞ্জ করেন। পরিবর্তন করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন, অর্থাৎ গভর্নর চেঞ্জ করে ফেলেন। বলে যে পরিস্থিতি কুফায়, ইয়াজিদ ভাবলেন যে পরিস্থিতি কুফায় তৈরি হইতেছে, নু'মান ইবনে বশিরকে দিয়ে এটা সমাধান সম্ভব না, এখানে কঠিন লোক লাগবে। এজন্য এমন কঠিন লোক একজন নিযুক্ত করলেন, তার গভর্নরদের মধ্যে থেকে সবথেকে বেশি কঠিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফার নগরীর গভর্নর করে পাঠালেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন গভর্নর হলেন কুফায়, তিনি গিয়ে দেখলেন প্রায় 12,000 মানুষ ইয়াজিদের ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক প্রতিনিধিত্ব মুসলিম ইবনে ওয়াকিল এখানে মানুষদের কাছে আছেন।
অপরদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসার জন্য একটা কাফেলা নিয়ে রওনা হয়েছেন। এমন পরিস্থিতি মোকাবেলা করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার মধ্যে হুমকি ধুমকি শুরু করলেন, চোখ রাঙানো শুরু করলেন। বললেন যে যারা ইয়াজিদের ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের প্রত্যেককে হত্যা করা হবে। ভয়ভীতি দেখানো শুরু করলেন। ঘর বাড়িতে আক্রমণ করা হবে, তোমাদের সন্তানদেরকে আক্রমণ করা হবে। এক কথায় ইয়াজিদের ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে যারা নিবে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেললেন। তো কুফার নগরীর মানুষ এই যে 12,000 লোক ছিল, এই 12,000 লোক সঙ্গে সঙ্গে রং পাল্টায় ফেলে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুমকি ধুমকি শুনে কেউ চুরি পরে বাসায় বসে গেছে, চুরি পরে বাসায় বসে পড়ছে। ভয়ে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেয় না। হ্যাঁ, আমরা মানি, ইয়াজিদকেই মানি। ভয় পাইলে পুরো 12,000 মানুষ যারা এতক্ষণ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমর্থন জানাইছে, এবং এই 12,000 মানুষের ভরসায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিক সরলতার কারণে বের হয়ে পড়ছেন 150 জনের এক কাফেলা নিয়ে কুফার দিকে। এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হুমকি দুমকি শুনে এই 12,000 মানুষ রং পরিবর্তন করে ফেলে। মুসলিম ইবনে ওয়াকিল এবার পড়লেন বিপদে। যে 12,000 মানুষের আশায় আমি হুসাইন রাদিয়াল্লাহুকে আসতে বললাম, তিনি প্রতিমধ্যে বের হয়ে গেছেন, এখন রাস্তায় আছেন। এদিকে 12,000 মানুষও আমাদের পক্ষে নাই, রং পাল্টায় ফেলছে তারা ভয়ে। এখন কি করা যায়? এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে ধুমকি ধুমকি দিয়ে 12,000 মানুষকে তার দলের মধ্যে ভিড়ায় নিয়ে, কিছু মানুষ ভয়ে চুরি পরে ঘরে বসে পড়ছে, কিছু মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে আসছে। 12,000 মানুষের আর একজনও নাই। এবার মুসলিম ইবনে ওয়াকিল বিপদে পড়লেন, এবং এই মুসলিম ইবনে ওয়াকিলকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে ফেললেন। তো মুসলিম ইবনে ওয়াকিল যখন শহীদ হয়ে গেল, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 150 জনের কাফেলা, ছোট কাফেলা, এটা তো রাস্তায় প্রতিমধ্যে আসতেছে এখনো পর্যন্ত। এমন সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছল, কুফা থেকে খবর পৌঁছানো হলো যে আপনি যাদের ভরসায় যাচ্ছেন তারা প্রত্যেকেই রং চেঞ্জ করছে। যে 12,000 মানুষ তারা রং চেঞ্জ করে ইয়াজিদের ক্ষমতা মেনে নিস, এবং আপনার প্রতিনিধিত্ব যিনি যাকে পাঠাইছিলেন আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে ওয়াকিল, তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনা শুনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন সামনে বড় বিপদ, সামনে বড় বিপদ বুঝতে পারলেন। যে সাহাবাই কেরাম যে কথাগুলো বলেছিলেন যে আপনি যায়েন না, আপনার সামনে বিপদ দেখতেছি, তার সরলতার কারণে যখন চলে আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদ বুঝতে পারলেন। তখন 150 জনের কাফেলা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের আর সম্ভবত সামনে অগ্রসর হওয়া ঠিক হবে না, আমরা মক্কা যেখান থেকে আসছে, মদিনা থেকে আসছে, আমরা মদিনায় ফিরে যাই, মদিনায় ফিরে যাই। কিন্তু এই 150 জন কাফেলার মধ্যে একজন ছিলেন রাসূল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন চাচাতো ভাই ছিলেন, যিনি ওই মুসলিম ইবনে ওয়াকিলের আপন ভাই ছিল। এই 150 জন মানুষের মধ্যে একজন মুসলিম ইবনে ওয়াকিলের, যাকে প্রতিনিধিত্ব করার জন্য কুফায় পাঠাইছিলেন, তার আপন ভাই ছিল একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 150 কাফেলার মধ্যে। 150 জনের ছোট কাফেলার মধ্যে একজন ভাই ছিল মুসলিম ইবনে ওয়াকিলের। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে আমরা মদিনায় ফিরে যাই, আমাদের সামনে আর অগ্রসর হওয়া ঠিক হবে না, তো এই মুসলিম ইবনে ওয়াকিলের আপন ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবে বেঁকে বসলেন। বললেন যে আপনার যদি আপন ভাই হতো তাহলে কি আপনি সামনে যেতেন না? আজকে আমার ভাই দেখে আপনি
আমার ভাইয়ের মৃত্যু খবর শুনে আপনি পিছপা হয়ে যাবেন? না, আপনাকে যেতেই হবে, আপনাকে যেতেই হবে। তো চাচাতো ভাই যখন এভাবে অভিযোগ করতেছিলেন যে আমার ভাই দেখে আজকে আপনার মায়া লাগতেছে না, আপনার ভাই হলে কি আপনি বসে থাকতেন? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে বললেন যে ঠিক আছে, আমাদের সফর জারি রাখা হোক, সামনের দিকেই অগ্রসর হই। আর এই সিদ্ধান্তটা এতটাই মারাত্মক ভুল, ভুল বলতে এতটাই সরলতা। আল্লাহ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চাচাতো ভাইয়ের কথা শুনে সফরকে জারি রাখলেন, সামনের দিকে অগ্রসর হইতেছেন, প্রায় কুফার নিকটবর্তী এলাকায় চলে আসছে। এমন সময় দেখলেন যে বিপরীতমুখী থেকে, বিপরীত রাস্তা থেকে প্রায় 40,000 এক কাফেলা আসতেছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা মাত্র 150 জন লোক, আর ওইদিকে 40,000 এক কাফেলা আসতেছে। যে কাফেলাটা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর নিযুক্ত হয়েছেন, মুসলিম ইবনে ওয়াকিলকে হত্যা করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় না যেতে পারেন তার বাধা দেওয়ার জন্য এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই 40,000 বহর নিয়ে চলে আসলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে বিপদ যতই সামনে অগ্রসর হচ্ছে ততই বিপদ ঘনিয়ে আসতেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা চেঞ্জ করে এই কারবালা প্রান্তে এসে পৌঁছলেন। কারবালা প্রান্তে যখন এসে পৌঁছলেন, দুঃখিত, 40,000 নয়, 4,000-এর কাফেলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের 4,000 কাফেলা ছিল, 4,000 লোকের এক কাফেলা ছিল। যাই হোক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তে চলে আসলেন, তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে একজন লোক পাঠানো হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বহর সেখানে আছে, আপনারা সামনে অগ্রসর হতে পারবেন না, আপনাদের বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ইয়াজিদের ক্ষমতাকে মেনে নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাঘের বাচ্চা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আর ইয়াজিদের কথা মতোই নাচবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ইয়াজিদের ক্ষমতা আমি মানি না, তবে হ্যাঁ, আমার 3টা প্রস্তাব পেশ করছি, এই 3টা প্রস্তাবের যে কোনো একটাকে আমাকে সুযোগ দেওয়া হোক। 150 জনের কাফেলা, সেখানে 4,000 মোকাবেলা করবে কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের প্রস্তাব নাকচ করে 3টা প্রস্তাব পেশ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে। 1 নাম্বার, আমাকে যেখান থেকে আসছি মক্কা বা মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, আমি আমার দলবল নিয়ে ফিরে যাব, আমি তোমাদের সাথে আর কোনো কথা বলবো না, ফিরে যাব, এই সুযোগ আমাকে দেওয়া হোক। যদি এটা না দেওয়া হয় তাহলে আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা হোক, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নেব। যদি এটাও না করা হয় তাহলে 3 নাম্বার আমার প্রস্তাব, আমাকে কোনো বর্ডার সীমান্ত এলাকায় নেওয়া হোক, যে কোনো একটা বর্ডার সীমান্ত এলাকায় নেওয়া হোক, সেখানে আমি 150 জন লোক নিয়ে যুদ্ধ করব, শহীদ হলে হব, বাঁচলে বাঁচব, কিন্তু যুদ্ধটা হবে বর্ডার এলাকায়। আমি এরকম মাঝখানে কারবালার এখানে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এই 3টা প্রস্তাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দেওয়া হলো ইয়াজিদকে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। 1 নম্বর, আমাকে মক্কায় ফিরে যেতে দেওয়া হোক। 2 নম্বর, আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করা হোক। 3 নম্বর, আমাকে কোনো বর্ডার এলাকায় যেতে দেওয়া হোক, যেখানে আমি এই 150 জন লোক নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করব।
কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই তিনোটার কোনোটাই মানলেন না। তিনি আবারও পুনরায় বললেন যে আপনার সুযোগ একটাই, ইয়াজিদের ক্ষমতা মেনে নেওয়া, এছাড়া আর কোনো সুযোগ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি মানব না। এভাবে কথা লেনদেন হচ্ছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মানতে যেন বাধ্য হয়, এই জন্য তাদের পানির ব্যবস্থা, ফোরাত নদীর পানিকে বন্ধ করে দেন, তারা যেন পানি পান করতে না পারে। তাদেরকে অবরুদ্ধ করে ফেলেন, জিম্মি করে ফেলেন, খাবার বন্ধ করে দেন। শিশু বাচ্চাগুলো ঠাট্টা মেরে চিৎকার দেওয়া শুরু করে কারবালার ময়দানে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাধ্য করতে চান যে এই পরিস্থিতিতে পড়ে হয়তোবা ইয়াজিদের কথা শুনবে, ইয়াজিদকে মেনে নেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাঘের বাচ্চা। তিনি বলে আমি জীবন দিব, তারপরেও উসুলের খেলাফ করব না, আমি ইয়াজিদের সাথে কথা না বলে মানব না। পরিস্থিতি যখন আস্তে আস্তে অস্বাভাবিক হওয়া শুরু হইল, কোনোভাবেই যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানাইতে পারতেছিলেন না, তখন এক এক করে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কাফেলার পুরো 150 জন মানুষকে হত্যা করে ফেলেন। শুধুমাত্র রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ঘরের যে সন্তান ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ঘরে যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দুঃখিত, একটু দেখি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সাইয়্যিদুনা আলী আসগর জৈনুল আবদিন রাহিমাল্লাহু তাআলা আনহু, তিনি ছাড়া, তিনি বেঁচে ছিলেন, তাকে মারতে পারে নাই, তিনি সেদিন বেঁচে গিয়েছিলেন। তিনি ছাড়া সমস্ত কাফেলার সমস্ত নারী শিশুদেরকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কারবালার প্রান্তে শহীদ করে ফেলেন। শুধু শহীদ করেন না, প্রত্যেকটা লাশের উপরে ঘোড়া দৌড়িয়ে দেওয়া হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক মাথাকে কর্তন করে ঝুলিয়ে রাখা হয়, একটি পেয়ালার মধ্যে রাখা হয়। পেয়ালার মধ্যে যে পেয়ালাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে যখন আনা হয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকের মধ্যে তরবারি দিয়ে আঘাত করতেছিলেন আর বিদ্রূপ মন্তব্য করতেছিলেন, যেটা বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে। قال إمام بخاري رحمه الله تعالى حدثني محمد بن الحسين بن إبراهيم قال حدثني حسين بن محمد حدثنا جرير عن محمد عن أنس بن مالك أتي عبيد الله بن زياد برأس الحسين عليه السلام فجعل في طست فجعل ينكت وقال في حسنة شيئا فقال أنس كان أشبابهم برسول الله صلى الله عليه وسلم وكان مخضوبا بالوسمة। এটা বুখারী শরীফের 3050 নম্বর পৃষ্ঠার মধ্যে সাহাবীদের গুরুত্ব, সাহাবীদের ফজিলত অধ্যায়ের মধ্যে এই হাদিসটা পাবেন, যে হাদিসটা 3611 নম্বর হাদিস। হাদিসের মধ্যে এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেই কথাটাই বলা হচ্ছে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বুখারী শরীফের হাদিস বললাম, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে আঘাত করতেছিলেন আর বিদ্রূপ মন্তব্য করতেছিলেন। অথচ রাবি বলেন
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ সব থেকে বেশি যার চেহারা ছিল সেটাই হলো উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা। এই মোবারক চেহারার মধ্যে আঘাত করতেছিলেন আর বিদ্রূপ মন্তব্য করতেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাখতুবান বিল ওয়াসমাতি, খেজাব করা ছিল চুল, এই মাথাকে আঘাত করতেছিলেন। এখান থেকে স্পষ্ট একটি বিষয়, এই হাদিসের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা বলা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদিন বিরাসিল হুসাইন আলাইহিস সালাম ফাজুইলা ফি তাসতিন ফাজআলা ইয়ানকুত। আমরা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের স্থানে ইয়াজিদকে বসায় দিই। হাদিসে যেটা বলছে সেটাই বলি আমরা। এটা বুখারী শরীফের 3611 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা এভাবে আঘাত করেন, বিদ্রূপ মন্তব্য করতেছিলেন। তো কারবালার এই যে মর্মান্তিক যে ইতিহাস ঘটনা, এখান থেকে আমরা গত পর্ব আর আজকের পর্বের আলোচনা থেকে এটা স্পষ্ট বুঝতে পারলাম, স্পষ্ট যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে ইহুদিদের মুসলিমদের উপর যে ক্ষোভ ছিল, মুসলিমদের যে প্রতিশোধ নেওয়ার যে চিন্তা চেতনা ছিল, সেখান থেকেই আবদুল্লাহ বিন সাবা ইহুদি থেকে মুসলমান রং পাল্টিয়ে শিয়া নামের দল করেন। সেখান থেকে খারিজি দল হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশকে স্বাধীন করেন, শান্ত করেন। এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় হয়ে যান, তখন দায়িত্ব পালন করেন তার সন্তান ইয়াজিদ। এই ইয়াজিদের পিছনেও যারা কাজ করেছেন তারাও এই শিয়ার দল, এই খারিজি দল। কিভাবে খারিজি দল আমরা ইনশাআল্লাহ, তার আমাদের সময় স্বল্প, অনেক সময় হয়ে গেছে, তো আমরা ইনশাআল্লাহ আরেকটি পর্ব করব, আরেকটি আলোচনা করব। সেখানে ইনশাআল্লাহ আমরা কারবালার এই যে সূত্র, শিয়াদের যে সূত্র, এখান থেকে ইয়াজিদের বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।